হাই গাইস, আসসালামু আলাইকুম গাইস। দেখো বিয়েবার কিলা মেঘদের এটা মেঘে বিয়েবার বুঝে যাতো ফ্ল্যাট করলি তো আবার নগো ফ্ল্যাট করলিব মানুষও কত কষ্ট কটা মেঘগুলো গিয়ে কত মানুষের বাড়ি ঘর ডুবাইয়া কি হালত করতে এখন যে বিয়েবার মেঘ কলাইছে মনে কয় ফ্ল্যাট করলিব মানুষের কত কষ্ট কত মানুষ ফানি তোলে দেখছেন তারাও বাড়িতে পারছেন না বিয়েবার যে ফানি ফেলাই মেঘ করলিল কি হালত আছে আল্লাহ মাবুদে আনন্দ আর শোনো কিলা মেঘদের কথা। এই শিম্বু শিম্বু ও বাবা বাবা মার বাবা 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 কিতা হয়েছে তোমার কিতা হয়েছে বাবা বাবা তুমি কানে খাইতাইনি মেঘ খাইয়া আইছো তুমি নানি মারবা তোর আবার তরকারি বুয়াইতাম মায় ছাগলেগুলো ছাগলেগুলো বহুত কষ্ট করি আর কিলা যা খানি খাওয়াইতাম আজকে সকাল তো না কারেন্টও নাই কারেন্ট গেছে গিয়া সকাল সকাল কাটি গেছে বাদ বইলাম এখন গ্যাসের মাঝে কই বাদটা হয়ে যাও গাছ দেখো কিলা মেঘ দিয়ে আর আজ কতটা দিন হয়েছে কলের পানি দেন না আমরা বাড়ির এখন আমরা কিতা করি আর মানে ডালর পানি লই আর হ্যাঁ আমি রাখবো আচ্ছা আমরা ডালর পানি লই আর কিলা মেঘ দিয়ে এখন মেঘর দিয়া ও আমার রুম কেলো পানি মেঘ দিয়ে খুব বেশি কলর পানি উনি দেন না তো এর লেগিয়া কত দিন হয়েছে আমরা কলর পানি দেন না এর লেগিয়া এখন আমার হোম দিকে পানি লড়ো দেখো মেঘর পানি আল্লাহ ও মেঘ শেষ হয়ে যেত রানি আজকে এক জায়গা বিয়া যাইয়া আর আপনারা রাস্তাটা রেখে খুব সুন্দর রাস্তা দো সাইডে পাড় আর মাদিদির রাস্তাটা বহুত দূরই আমার বাড়িতে 17-18 কিলোমিটার দূরই বিয়াত রাস্তাটা দেখাইয়া কিলা ও যাওয়ার সাইডে পাড় দেখতে খুব সুন্দর লাগে ও আমার মুখ বলে মানে ভিডিও করে আমার জায়গা দেখা তার সেলফি লইবার জায়গা ওটা ঠিক করছেন খুব সুন্দর এতে তারা করে মকবুল বউ একটা সেলফি লই তার সেলফি লইলাম লওয়ার পরে তারা একটা ভিডিও করলেন মকবুল তুমি দাঁড়াও ভিডিও করি তারা বিয়ে বাড়ির ফ্যান্ডেল তারা বাড়িতে বানাইছেন খুব সুন্দর করে ফ্যান্ডেলটা বানাইছেন ওলা ভাল লাগেছে ডেকোরেশনটা করছেন খুব সুন্দর যেও করেছে খুব ভালো লাগে দেখতে পুরো হোটেল তো আরো সুন্দর লাগে দেখতে ও জায়গা একটা সেলফি লেগিয়া ওই দেখো খুব সুন্দর মানুষ বলছেন তারা বিয়া দিয়েছে দেখো ডিজাইন কত সুন্দর লাগে ও আমরা মকুলের পাপা কত সুন্দর লাগে তাই কথা তো আমার দেখাও না কিলা গামিছি দিন তো গরম আসলো যে গরম বিয়ার দিন টিকা গেছে না গরমে বেশি গরম দিছে গরম যাইতাম পারছি না গিয়া মনে হয় 1/2 ঘন্টা বইছি বইয়া ফিরে এবার রিটার্ন অত দূর ওই শরীর উঠলো জ্বলা যাইতে এক জায়গা তো কত সময় রেস্ট করছি আইতে কত সময় এক জায়গা মানে দাঁড়াইয়া রেস্ট করিয়া আইসি বেশি দূর ওই হয়ে যাই গিয়া আস্তে আস্তে বাড়িতে তার বাবা হয়তো না একটু দাঁড়াইয়া যাইমু ও বিয়া বাড়িত দাম তোর বড় ভাই হইতে আমরা ডেকোরেশনটা কেমন সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে তার মধ্যে সব কিছু দেখাও আমরা আর মধ্যে ঠিক আছে দেখাই বলো আস্তে আস্তে সব কিছু দেখাই এলাই এলাই আপনারা দেখুন মগুলে হাতে ডান্স করলে আর তারা উঠিয়েছে চাইতরা মা আমি ডান্স করি তুমি বড়গুলো কোনো ইচ্ছা ওই ডান্স করছে নিচে নামে গিয়া খুব সুন্দর লাগে তারা সেই একটা নামিতে সময় টিল্লা বাড়ি তো মানে দেখতে বড় মজা লাগে আর ডেকোরেশন করছেন খুব সুন্দর করিয়া ভাল লাগে দেখতে আর প্যান্ডেলের ভিতরে তো খুব বেশি গরমতে বাইরে আমরা আইসি রাস্তার তারা অন্য মাঝে একটু বাতাস আমায় ইয়া বাতাস লাগিয়া ওখানে কইনা বুয়াইতে কইনা এখন নাই একটু তুলছেন তুলে তারা মনে কানিয়ে নিয়ে খাওয়া নিতেছেন তেমন জায়গা একটা তুললাই এটা খুব সুন্দর করে সেজাইছেন ভালো লাগে দেখতে
স্টার বানাই দিয়েছেন, স্টার বানাই লাগান দিয়েছেন, তার বানাই ডেকোরেশনটা করছেন। এই দিন গরম, এটা কি জাত গরম। ও বাদে আইতে সময় আমরা এক জায়গা থামাইছিলাম, বেশি গরম লাগে। ও আমার বোনের বাসাত হামাইলাম, হামাইয়ে তারা চা দিলাম, মোমো দিলাম, বলে মোমো খাইতরা। তার বাইরে কোথায় ভাই মোমো দেওয়াতে পারি, মোমো আনছেন, আনিয়ে তারা মোমো খাইতরা, চা সন্দেশ বিস্কুট বিস্কুট দিয়ে দিচ্ছেন, আমরা খাইয়া বাদে মগগুলো তারপর প্যাক গোসল করছো। বেশি গরম আসলো এদিন, তো ইয়েরও দিতাম পারছি না, ব্লগ আমার তো স্ট্রাইক আসলো, এর লেগে আমরা সব ভিডিও করে করে রাখছি, আমি মানে দিতাম পারছি কত সোমবার কোর ভিডিও তো অলরেডি করা, কিন্তু আমার যে ব্লগ স্ট্রাইক আসলো এর লেগে আমি ব্লগটা দিতাম পারছি না। বহুত কষ্ট করছি আমি, এই কত চিন্তা আমার ব্লগ কেতাইলে বই করতে, মানে একটা ব্লগ করতে করতে একটা মজা লাগিয়েছে, আর পরে একটা ব্লগ বন্ধ হয়ে গেছে, আর আমার দিন যান না, বহুত কষ্ট করছি, মানে 7 দিনে বহুত কষ্ট আমার দিন গেছে। কতটা ব্লগ করি তো ব্লগ ছাড়তাম পারছি না আমি। ও তার ভাই মরগারও ভাই, হ্যাঁ তোমার তাদের বাই বাই দিছে এইটু ফ্যামিলি, আপনারা সাপোর্ট করিও খোয়ার। আমি তারা একটা খাটি লিছি, খাটি আমি এখন বয়স করে দিয়ার কারণ মগুলো সুন্দর করে কথা কইতে পারে না, লাগিয়া একটা খোয়া একটা বুঝে যায় না। তারপরে আইতে আমরা একখানে মানে শোরুমও আমাইছি একটা গাড়ি লইবার লাগিয়া, মানে তাও সেকেন্ড হ্যান্ড গাড়ি, নতুন না, মগুলো টাইতে নাই গাড়ি দিত, অটো গেছে তো আকু দুঃখ পাইছে যাইতে, আমরাও দুঃখ পাইছি, শরীর লইলে বেদনা হয়ে গেছে, বেশি দূর হইতো, তাই তো মা একটা গাড়ি, তোমার গাড়ি লইবার পয়সা নাই না, হে দেখতো গাড়ি, ও ঠিক আছে তুমি দেখো দেখে যাও, যেদিন পয়সা হইব ওদিন লইব।